না, আর ফোন করে কোনো লাভ হবে না। ও তো এখন কিচ্ছু শুনতে পাচ্ছে না। ও যদি তাড়াতাড়ি বাড়ি না ফেরে তাহলে এখানে একটা ঝামেলা হবে শিওর। ঝামেলার থেকেও বড় কথা, ও কোনো বিপদে পড়লো না তো? অহনার SMS? টেনশন করিস না, আমি রাতে ফিরব, এসে সব জানাবো। প্রমিস। তার মানে অহনা রাতে ফিরবে। কোথায় গেছে ও? রাতে তুই কিছু একটা টেনশন করছিস না রে? কি ভাবছিস রে? কোন একটা মতলব, তাই তো? আমাকে একটা হেল্প করবে মিঠুদি? খুব দরকার। পারবে তো? আশ্চর্য, মেয়েটা কোথায় গেল, কখন গেল কিছুই জানো না তুমি? আচ্ছা কি করে জানবো বলো তো? ও কি যাওয়ার সময় আমাকে বলে গেছে? মেয়েটা চিরটাকালি অবাধ্য, লেখাপড়া শিখে বড় হয়েছে। কোথায় ভাবলাম একটু ম্যাচুরিটি আসবে, তা নয়। কোথায় কি? ওগো ওগো, তুমি একটু বেরো না, অনাকে খোঁজার জন্য বেরো না। কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজবো? বাড়িতে অনি নেই, অগ্নি নেই, কার কাছে গিয়ে কথা বলবো আমি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তাহলে কি হবে গো? সেটা এখন ভাবছো কেন? এখন ভেবে কি হবে? মেয়েটাকে চিরকাল একা ছেড়ে রাখার জন্য আমাকে জোর দিয়েছো তুমি। আগে থেকে ভাবলে তোমাকে এই দিনটা দেখতে হতো না। কেন? আমি কি অহনার খারাপ চেয়েছিলাম? আমি অত শত জানি না বানি। মেয়েটাকে চোখের আড়াল না করলে আজকে ও এতটা সাহস পেত না। মেয়েটার জন্য 5 জনের কাছে আমাকে কথা শুনতে হয়, আজ তোমার জন্যও। এখন সব দোষ আমার, তাই তো? চুপ করো তোমরা। বাবা প্লিজ, তুমি মাকে এতগুলো কথা কেন শোনাচ্ছ? কেন শোনাচ্ছি জানিস? আজ এই বাড়ির সমস্ত কটা লোক আজকে আমাকে দোষারোপ করবে, বলবে আমি একটা দায়িত্বজ্ঞানহীন। একটা দিনের জন্য আমি আমার মেয়েকে সামনে রাখতে পারি না। বাবা, অহনা বাচ্চা মেয়ে নয়, ও দিল্লিতে এতগুলো দিন একা কাটিয়েছে, ও নিজেকে সামলাতে জানে। একটু দেরি হয়েছে বলে তোমাদের মধ্যে। আচ্ছা আমার কথা শোনো, তোমরা এত টেনশন কেন করছো? ও একটা দরকারি কাজে বাইরে গেছে, কাজটা মিটে গেলে ও আবার ফিরে আসবে ঠিক টাইম মতন। হ্যাঁ গো, আমার মনে হয় কি বলো তো, বরুণ ঠিক কথাই বলছে জানো। বাবা, অহনা তো দেখছি বাড়িতে ঢুকেই একেবারে খেল দেখাতে শুরু করে দিয়েছে। আন্টি জানে এসব? অল ক্লিয়ার, শুরু করে দে, শুরু করে দে। মাগো বাবা, ও নিয়ে কি করে? থালা দেওয়া তো, দেখ। পায়ের আওয়াজ। দাঁড়িয়েছো কেন? যাও দেখো। ও বাবা, হ্যাঁ ছোট মামি, তুমি এখানে? হ্যাঁ, সর ভিতরে যাবো। না 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 না, তুমি কেন ভেতরে যাবে? ওমা, এ কি বোকা বোকা কথা, কাজ আছে। হ্যাঁ হ্যাঁ। ওমা মেঘলা, তুই এখানে? হ্যাঁ রে, হাতে কি এটা? শেষ রক্ষাও হলো না, সব ধরা পড়ে গেল। ফুলদানি? কি করছিস সেটা নিয়ে? দূর আর বলো না, ফুলের মতো মেয়ে তোমার অহনা।
ছিল তো ব্যাগ, এতদিন পর এলো আর ফুলদানি ফাঁকা থাকবে? ফুল খুঁজছি। ফুল কোথায় রাখে কে ও জানে? মেঘলা, অহনা কখন গেছে, এখনো তো ফিরলো না রে। চিন্তা করো না, চলে আসবে নিশ্চয়ই। আরে বাবা, আমাকে বলে গেলে তো আমি চিন্তা করতাম না। একটু পরে বাড়ির সবাই জিজ্ঞাসা করবে ও কোথায়, কি উত্তর দেবো বল দেখি। তুই তো জানিস মেঘলা, এ বাড়িতে এরকম নিয়ম চলে না। ছোট আন্টি, তোমার মেয়ে কি আর মেঘলা চ্যাটার্জি যে নিয়মকে কাঁচকলা দেখিয়ে চলে যাবে? আরে বাবা, ও চ্যাটার্জি ফ্যামিলির মেয়ে, সব নিয়ম ও ঠটস্থ। একদম ঠিক, একদম এলো বলে। কি বাবা, এই মিঠুদি, তোমাকে তো বড় আন্টি ডাকছে। কোথায়? হ্যাঁ যাও, এই যে ওকে নিয়ে যাও। হ্যাঁ, নাহলে এক্ষুনি এত প্রশ্ন করবে, মাথাটাই খারাপ হয়ে যাবে। কি কেমন করে কিভাবে? কিন্তু বড় মামি তো ডাকলো না। দেখেছ, চুপ যাও। হ্যাঁ শোন না, চ, অনেক দেরি হয়ে গেছে, অহনাও নেই। আচ্ছা দিদি কেন ডাকলো? যাকে চ চ চ চ। ও মা, ও মেঘলা, তো ব্যাগ গুছাইনি, কেউ ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে অহনা। কি হবে? কি হবে? খুঁজবো যখন ঠিক করেছি তখন তো খুঁজবোই। ভুল হলেই ভুলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চলো না, এসো, ডাকছি। ও বাবা না, মাথা ঠিক নেই, মেয়েটা যে কি করে না। হ্যাঁ বাবা, এখানে তো আবার তালা দেওয়া। কিন্তু না, যতটুকুই সময় পাই না কেন, আমাকে এই ব্যাগটা খুলতেই হবে। দেখতে হবে না ওই ঋষি মশাই কোন তপবনের। তালা যখন আছে তার চাবিও নিশ্চয়ই থাকবে। সরি রে অহনা, তোকে না বলেই তোর ব্যাগে হাত দিতে হলো। কিন্তু কথাটা হলো, তুই যদি সত্যি সত্যি লাভে পড়ে থাকিস, তাহলে তাতে লাভ কতটা আর ক্ষতি কতটা। কিন্তু অহনা, তুই এই কোথায় গেছিলিস রে? তুই জানিস বাড়ির সবাই কতটা চিন্তা করছে? হ্যাঁ, আমি তোকে সব পরে বলবো, ঠিক আছে? এখন আমার খুব টায়ার্ড লাগছে রে। এই দাঁড়া, পরে বলবি মানে? যা বলার এক্ষুনি আমি শুনতে চাই। হ্যাঁ, কোথায় গেছিলিস বল। অহনা, তুই একদম বাজে কথা বলবি না, বল কোথায় গেছিলিস। দেখি প্লিজ, আমি বলছি তো, তোকে পরে বলবো। আরে চল। কি হয়েছে ওর? এত চেঞ্জ, একটা কথাও বললো না। সব ঠিক আছে তো? না না ছোট, আমার কিচ্ছু ঠিক লাগছে না। তোর দাদা এখানে নেই, কি করে সবকিছু হবে বলতো? আচ্ছা তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আমরা তো সবাই আছি নাকি? প্রতিবার যেরকম পুজো হয়, দেখবে এবারও ঠিক সেরকম পুজো হচ্ছে। একদম ঠিক কথা বলেছে ছোট আন্টি, আমরা তো সকলে আছি। এই, তুমি একদম চুপ করবে। বাড়ির কর্তার বাড়িতে থাকা না থাকাটা আমার কাছে অনেকটাই। সেই জায়গাটা আমি কিছু, সেই জায়গাটা বাবারই। কিন্তু মা, আমরা কি করতে আছি? বাবার মতন না হয় আমরাও তো কিছু পারবো। আফটার অল বাপকা বেটা। একদম ঠিক কথা। তাই আমরা ঠিক করে ফেলেছি, এবছরের পুজোটা আমরা বাড়ির ছোটরা করব। বাহ, সবকিছু তো নিজের হাতে তুলেই নিয়েছো, এবার পুজোর দায়িত্বটাও নিয়ে নাও। যা ইচ্ছে তাই করো। ও দিদি, এরম ভাবে বলছো কেন?
দেখবে এবারও সব নিয়ম মেনে ঠিকঠাক পুজো হচ্ছে, পুজোয় কোনো খামতি থাকবে না। হ্যাঁ, কোনো কামতি থাকবে না। দেখো, হ্যাঁ, নতুন কিছু অ্যাড হলেও হতে পারে। শোনো মেঘলা, এই সব ব্যাপারে তোমার বাড়াবাড়ি না আমি কিন্তু সহ্য করব না। মা মা পুজোতে কোনো রকম অনিয়ম হবে সেটা তুমি ভাবছো কেন? ও দিদি, ও ছোট, ওর কথা ছাড়ো তো। হ্যাঁ, কেন কেন বাদ দেবে আমার কথা? অদ্ভুত। শোনো, পুজো সাকসেসফুলি হবে, বাট অন ওয়ান কন্ডিশন। আবার কি শর্ত? ও মেঘলা, এ আবার কিরম কথা? হ্যাঁ হ্যাঁ, বললাম তো, পুজোটা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাজির কম্পিটিশন হচ্ছে। ভুলেই গেছিলাম। যতই সলতে পাকাও, শেষ বোমাটা ফাটাবো তো আমি। আহ
এবারও কি ঋষির ফোন? না, এ তো জল মাথার উপর চালিয়ে যাচ্ছে। আরে বাপ রে বাপ, এই এক রত্তি মেয়ে কিনে এরকম হেনস্থা আমাকে! আমার তো ইতিহাস খারাপ হয়ে যাচ্ছে চন্দন। হ্যাঁ, তোমার তো ডেঞ্জারাস ডেডলি ব্যাপারটাই। পুচকে মেয়ে কিনা তোমাকে গোলের পর গোল দিয়ে যাচ্ছে, কিছুই করতে পারছো না, খোঁড়া পায় না। না না মেঘলা, তুমি চলো ডালে ডালে, তো আমিও চলি পাতায় পাতায়। কতবার চিৎ করবে আমাকে? হ্যাঁ, এই যে বড্ড বেশি ডানা ঝটফট করছো তো, করো, দেখবে ঠিক সময় আমিও কাছে নিয়ে গ্যাচ করে ডানা দুটো কেটে দেবো। তবেই হবে আমার সত্য একেবারে। আর শোধ দিতে হবে না মামু। সুদে আসলে দেনা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনি মঞ্চ এখন একটা কাজ করুন, হাসি মুখে হেরে যাওয়াটা প্র্যাকটিস করে ফেলুন। সেটা আশা করি আপনি খুব ভালো পারবেন। লবণ লবণ নাকি? হ্যাঁ, ওই যে কালো কালো ইলেকট্রিক নুন জিভে দিলে চাং করে লাগে, সেরকম লবণ আমার কাটা খায় তুমি ছেটাচ্ছ ভাগ্নেবো, পারলে? মামু, এখন ওই নুন, ওই চিনি যাই দিই না কেন, আমার মনে হয় না এখন আপনার জন্য আর কিছু কাজে আসবে। শুধু মুখেই বড় বড় কথা। যান, দেখে আসুন মেঘলাকে, একটার পর একটা চাল ফেলছে আর কিস্তিমাত করছে। আর আপনি রাতে রাতে, বুঝলে না? ওস্তাদের মার শেষ রাতে, বুঝেছো ভাগনাবু? এবার দেখো কি করি। আর কত দেখবো? আপনি দেখুন বরঞ্চ এবার চোখগুলোকে বড় বড় করে খুলে দেখুন। হ্যাঁ, ছাদে যান, দেখুন গিয়ে দুই বোন কিরকম হাসতে হাসতে এনজয় করছে। বিশাল বড় আয়োজন করেছে যে বাজির, আর পুরো পরিবার সেইখানে, জাস্ট লাইক আ হ্যাপি ফ্যামিলি। সবাই খুশি আর সবাই হাসছে। যান, কে দেখে আসুন। ও তো কতক্ষণের হাসি, হ্যাঁ, ও তো দুদণ্ডের হাসি। কথায় আছে না, যত হাসি তত কান্না, বলে বলবো না। আর কত বোকা সেজে থাকবেন মামু? হ্যাঁ, আপনি বোকা সেজে থাকতে চান, থাকুন। আরে ভাগনাবু, তোমার এত কেন চমকাচ্ছ, কেন ভয় পাচ্ছ? আরে বাবা, এটা চন্দন রায় চৌধুরী, সেটা ভুলে যেও না। সেটাই তো ভুলতে পারছি না মামু, যে আপনি হলেন চন্দন রয় ফাঁকা কলসি। আপনি না ফাঁকা কলসির মতন, বড্ড আওয়াজ। ওদিকে মেঘলাকে গিয়ে দেখুন, ও তো আন্টির মন জয় করে ফেললো। আন্টিকে কম্পিউটার শেখাচ্ছে, আন্টিকে সাজগোজ করাচ্ছে। আর আপডেট হতে কে না চায় বলুন তো? এবার তো আমার মনে হচ্ছে আমি আন্টির কাছে থাকবে। থাকবে, তুমি আন্টির কাছে থাকবে। আরে বাবা, তোমার এ বাড়িতে থাকাটা তো আমার উপর নির্ভর করছে, সেটা ভুলে যেও না ভাগনাবু। আমি বলছি না, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে মেঘলা আপনার সঙ্গে কি করেছিল। চাপ বাবা, মনে নেই? ঠিক 1 বছর আগে ভাই ফোটার দিন তুমি ওই জায়গাটা দিয়ে ইন করেছিলে। হ্যাঁ, এবারও ঠিক ভাই ফোটার দিন তুমি ওই জায়গাটা দিয়ে আউট হয়েছে। ভুলবো কেন, আমি একেবারে মনে রেখেছি। আমার একেবারে চোরা আম্বুলের মতন সারা শরীর ঝলছে, সব মনে আছে। তবে না না, মেঘলাকে আর বাড়তে দেওয়া যাবে না, এবার ওকে থামাতে হবে। এবার থামাতে হবে ভাগনাবু। কিন্তু মামু, যেটাই করবেন খুব বুঝে শুনে ভেবে চিন্তে করতে হবে।
ভুল করার কিন্তু আর একেবারে কোনো জায়গা নেই। পাক্কা কথা বলেছ। চিন্তা করো না ভাগনা বউ, এবার যা হবে একেবারে হাতে নাতে ফল পাবে। কি করবেন? আমি আর কি করব, যা করবে সবই তো কালী পুজোর রাতে কত কি হয় ভাগনা বউ।